হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মাইনর সোশ্যোলজি। এইবার প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য তোমাদের পড়তে হবে। কি বলছে প্রশ্নটি? যজমানি প্রথার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। যজমানি প্রথার সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো বা লেখো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে? যজমানি প্রথার পূর্ণাঙ্গ পর্যালোচনার মধ্য দিয়ে কতগুলি ইতিবাচক আর কতগুলি নেতিবাচক দিক উল্লেখ করা যায়। এগুলো কি কি? প্রথমে আসি সুবিধা বা ইতিবাচক দিক। 1 নম্বর বলছে, যজমানি প্রথার মাধ্যমে বৃত্তি নির্ধারণ ঐতিহাসিক ভিত্তিক এবং বংশ পরস্পরাগত হয়। এই পেশা নির্ধারণ অপরিবর্তনীয় এবং ধারাবাহিক ছিল। কামিনদের সন্তানদের তাই নতুন করে পেশা অন্বেষণের প্রয়োজন হতো না, তা জন্মসূত্রেই নির্ধারিত ছিল। সেই জন্য কি হলো, কামিনদের অর্থনৈতিক নিরাপত্তা ছিল তখন অনেকখানি সুদৃঢ়। 2 নম্বর কি বলছে? যজমান ও কামিনদের পারস্পরিক সম্পর্ক যেমন ছিল বংশ পরস্পরাগত, তেমনই ছিল ব্যক্তিগত। এতে পারস্পরিক পরিচিতি যেমন বেশি সুদৃঢ় হয়ে উঠত, আবার পারস্পরিক প্রয়োজনে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হতো। এই অন্তরঙ্গ সম্পর্ক কেবল অর্থনৈতিক বা পেশাভিত্তিক ছিল না, সামাজিক সম্পর্ক এখানে কিন্তু একটা দিক ছিল। এক কথায় যজমানি ব্যবস্থা ছিল কি? পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠা একটি ব্যবস্থা। 3 নম্বর কি বলছে? যজমানি প্রথা তৎকালীন গ্রাম সমাজে এতই শক্তিশালী হয়ে উঠেছিল যে এর প্রভাবে কি ছিল, অন্য কোনো প্রক্রিয়াশীল সংগঠন গড়ে উঠতে পারেনি, সমাজের ঐক্য বিনষ্ট করতে তখন পারেনি অন্য কোনো সংস্থা বা অন্য কোনো সমাজ ব্যবস্থা। 4 নম্বরে কি বলছে? যজমানি প্রথার মাধ্যমে দ্রব্যের বা সেবার মূল্যমান নির্ধারণ নিরপেক্ষ বজায় থাকতো। এর ফলে কি হতো, তখন বিনিময় সংক্রান্ত কোনো প্রকার জটিলতা দেখা দিতে পারেনি। 5 নম্বরে ছিল কি? এই প্রথা যেমন অর্থনৈতিক এবং অভিভাবকের দায়িত্ব পালন করে, তেমনি প্রচলিত অর্থনীতি নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু বিশেষ ভূমিকা পালন করত। তারপরে কি বলছে? পারিবারিক স্থায়ী বিনিময়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক অনেকখানি কি ছিল, তখন নিরাপদ ছিল। এগুলো কি যজমানি ব্যবস্থার সুবিধা। এখন বলছে যজমানি ব্যবস্থার অসুবিধা। এখন আমরা দেখব যজমানি ব্যবস্থার অসুবিধাগুলো কি ছিল। 1 নম্বর ছিল, পরবর্তীকালে যজমানি প্রথা শোষণের যন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। প্রথম দিকে তো ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কি হয়েছিল, এই যজমানি ব্যবস্থা শোষণ করতে শুরু করে। কার্ল মার্কস ও এই নীতির সমর্থন করে বলেছিলেন, যজমানি প্রথা ভারতীয় অর্থনীতির কি হয়েছিল, সংকীর্ণতাকে প্রতিষ্ঠা করে। এছাড়া অনেকে মনে করেন কি, যজমানি ব্যবস্থার মাধ্যমে দুর্বল পেশাভিত্তিক জাতিগুলি এবং প্রভুত্বকারী শ্রেণীর দ্বারা শোষিত হতে থাকে। 2 নম্বরে বলছে, যজমানি ব্যবস্থার কামিনদেরকে বিশেষ কি হয়েছিল, গুরুত্ব দেওয়া হতো না। কামিন কথাটির মধ্যেই যেন একটি হীনতার সূত্র তখন ছিল। ফলে যজমানি ব্যবস্থায় কি হয়েছিল, অভ্যন্তরে পেশাগত বা জাতিগত বৈষম্য গড়ে উঠতে শুরু করে। উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে একটা কিন্তু তুলনা পোষণ করতে শুরু করে। তারপরে 3 নম্বর কি বলছে? টমাস বেডম্যান এর অভিমত অনুযায়ী কি হয়েছিল, যজমানিরা কি হলো শোষক আর কামিনরা হলো শোষিত। উচ্চবর্ণের ভূস্বামী হিন্দুরা এবং বিভিন্ন সম্মানগত দিকে নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের কায়েম করার জন্য কি হয়েছিল, যজমানি ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। তারপরে কি বলছে? যজমানি ব্যবস্থা প্রথা ভারতীয় অর্থনীতির অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়, কারণ এরা হচ্ছিল বাণিজ্য এবং বাজার অর্থনীতি প্রভৃতির অভাবে ভারতের অর্থনৈতিক অগ্রগতি থমকে গিয়েছিল।
তারপরে বলছে যজমানি ব্যবস্থার মাধ্যমে কামিনদের পেশাগত সচলতা রুদ্ধ হয়েছিল। পেশা ছিল বংশানুক্রমিক এবং জাত নির্ধারিত। ফলে কোন ব্যক্তির যোগ্যতা সামর্থ্য থাকলেও গণ্ডির বাইরে গিয়ে অন্য কোনো পেশা বা অন্য কোনো কাজ তারা করতে পারত না। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।